বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তো আমি পিকনিকের পার্ট 2 নিয়ে চলে এলাম। আর তোমরা তো এর আগে পার্ট 1 দেখেইছো, যারা যারা দেখেছো খুব ভালো কথা। আর যারা যারা দেখোনি দেখে নাও, পার্ট 1 কালকেই ছেড়েছি, আজকে আবার পার্ট 2 ছেড়ে দিলাম। কারণ আমার না পার্ট 1 পার্ট 2 করলে পার্ট 1টা ছাড়া হয়, পার্ট 2টা ঠিক ছাড়া হয় না। তো আমি আজকে ওই জন্য পার্ট 2টা ছেড়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু লাস্টে পর্যন্ত পুরোটা দেখবে, তারপরে কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের আমাদের এই পিকনিকের ভিডিওটা। चलिए शुरू करते हैं। চাল দিয়ে দেবো, একে একে চাল চলে যাচ্ছে। এই দেখ, তোর তোর গায়ে চিপটাচ্ছে না 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 না, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এতটাও ছিটকে আসতে পারবে না। তো এখানে আমি এদিকে চালটা দিচ্ছিলাম হাঁড়িতে, আর এই দেখো আমার বর চলে এসছে। বর একটু ভাজাভুজি করে দিচ্ছিল। না না, পিসি এমনি কি কারণে রেখেছে? না না, যেখানে পড়তে যায় ওখানে রেখেছে। তো এখানে দেখো সব কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য এখানে আমার বরই প্রথমে ভাজাগুলো তুলছিল, তারপরে আমি বলছি তুমি দাও, তুমি যাও গিয়ে শোও, এই ঠান্ডার মধ্যে তোমায় থাকতে হবে না, আমি এখানে সব করে নিচ্ছি। আমার না মনে হচ্ছে হয়ে গেছে, জানো নাকি আরেকটু হবে? দেখো তুমি জানো, আমি জানি না। তুমি যাবে, আমি তোমার কার্ডবোর্ড আনতে যাচ্ছি। ও যাও যাও যাও, দোকান করতে আনতে যাও, নো প্রবলেম। দেখাচ্ছি তোমাকে, কিছু করতে হবে না, তুমি আজকে ভিডিওগ্রাফার। আচ্ছা বাচ্চা মানুষ, কি করবি তুই? কানে দিয়ে দাও ভালো করে, পড়বে কিন্তু, নইলে আমার। আর কি ভালো করে দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো ভাত, তুমি সরো ওখান দিয়ে, তুমি ফট করে বসলে ওখানে, কি ওখান দিয়ে সরো। কিছু হবে না। না ওটা দিয়ে, এটা মনে হয় গিয়েছিল না, ওটা ওটা না, ওটা দিয়ে করো। এটা কি নতুন? দেখি এটা হয়ে গেছে আমার এই ভাত, এবার আমি উপর দিয়ে দেবো ভাতটা। আর একটু জল দিয়ে দিয়ে নিতে হবে। আলু। আরে আমি যেটা বলছি শোনো, আর লাইট ইয়ে করলেই হবে। ঠিক আছে। ডাকছিলাম, ও হয়ে গেল, ইয়ে দিয়ে তোলো। 8টা। 9টার মধ্যে হয়ে যাবে। যতটা লাগবে দেবে, যতটা লাগবে দেবে। বন্ধ করলাম। আলু ভাজছে। তারপর আমাদের এই বাড়িতে মনে হয় গোপাল নেই না? হ্যাঁ, তোমাদের এই বাড়িতে গোপাল না নেই? না, এই বাড়িতে গোপাল নেই। মশলাটা জায়গা ফাঁকা করছিলাম, গরম মশলা দিয়ে দিয়ে চলে গেছে। এখানে ছিল না গরম মশলা? হ্যাঁ, দাদা ওপরে তো। আবার মন্দিরে গেলাম, কখন গেলি অন্তঃসরি মন্দির? যখন ফোন করলে তখন আছে কেন? দে, তাহলে সাদা দেখতে বাইরে ফেলতে দিই। ঘি এখন লাগছে না। ওই বলি নাকি ওখানে পাশে হ্যাঁ। এমনি এটা কত পিঁয়াজ হয়ে গেছে। আর যদি আমি এক কাজ করেছি, তাড়াতাড়ি করে দিবি, একজনকে দেখবেন পিকনিকে যাবে। চলছে, চলবে, চলছে চলবে। মাংস
খাসি। তুই আলু খাস না? না, ওকে বলছি ওকে দিতে হবে না, হ্যাঁ, ওকে দেবো না। এখন বলছে খায়। তাহলে কিরকম তার লাগে ভাব। পেস ঠিক আছে, হ্যাঁ, ঝরে ঝরে করছে। তুমি তো একেবারে ঝরে ঝরে করছে। এবার একটু আমাকে দেখা। এই যে দেখিয়েছি। কত মজা করলে পিকনিকে। গান বাজাতে পারলো না। হ্যাঁ হ্যাঁ, ও ভিডিও চলছে আর ওদিকে জল ইয়ে করছো তুমি। বাহ, নেবো হুম। না যাবে না। এতক্ষণে আসার টাইম হয়েছে? হ্যাঁ, এই তো এবার হবে মুড়ি মাখা। সন্ধ্যেবেলা এতটা কে খাবে গো? ঘি দিয়ে ভাজিনি, ঘি আমি পরে দেবো। কাজু তো বাদ দিন। হ্যাঁ ব্যাস চল। এই যে আমাদের রাঁধুনি। ও কি বানিয়েছো চিকেনটা? আমি এমাকে আবার বুকে দিয়ে আনবো। আমি পুরো একদম পাক্কা প্রমিস। বিকিদা বলো কিছু। বল আমারটা খেতে ব্যস্ত। বিকিদা বলছে দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। মাংসটা সত্যি দারুণ হয়েছে, শুধু গন্ধ বেরোচ্ছে। দেখছি আমি। সময় দেখছে খালি। রক্ষিতা পেয়ে গেছে ওরে। এটা ভালো। এটা বলি সৌরভ দা ঝরে ঝরে করছে। ঝরে ঝরে পড়ছে চিকেন। দুদিন আগে তোরা দুজন গেছিস ভ্রমণে। তো এরপর আমি ফ্রাইড রাইসটা ভালো মতো সাজিয়ে নিচ্ছি। প্রথমে রাইসটা দিয়ে দিচ্ছি, কেটে কেটে রাইসটা দিয়ে দিচ্ছি, একটা লেয়ার করে নিচ্ছি। রাইস তো অনেকে অনেক রকমভাবে করে, আমার কাছে এটাই সহজভাবে লাগে, এই জন্য আমি ওইভাবেই করি। এখানে প্রথমে রাইস দেওয়ার পরে তারপরে একটু নুন দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, তারপরে এখানে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জায়ফল জয়িত্রীর গুঁড়ো, গুড। তারপরে এখানে চলে গেল আর বিয়েতে গরম মশলা, কি বলবো আর যা এখানে নেবে যে ঘরের লোক যেগুলো সব ভেজে রেখেছিলাম, বুঝলি, ক্যাপসিকাম, গাজর, ঘরের বিনস, লোকই পাক বুঝলি তো। তারপরে কাজু, কিশমিশ, মটরশুঁটি সব কিছু দিয়ে দিলাম। আবার একটা লেয়ার করে নিলাম, এই করে করে মোট 3টে লেয়ার করেছিলাম। দেখো তাহলে তুমি স্যালাড কাটছিলে, বাহ, ভেরি গুড বয়। আমাদের অল্প চিনি না, অল্প চিনি, এটা কি কিশমিশ। তো এখানে আমাদের পিকনিকের খাবার দাবার কিন্তু পুরো রেডি। এবার এই যে বিট্টু ভাই রেখে আসছিল চেয়ার টেয়ার, আরও যা যা ছিল সব আমরা একে একে রেখে এলাম, পুরো পরিষ্কার করে ফেললাম জায়গাটা। এবার আমরা এখানে কিন্তু খেতে বসবো। আর ওই দেখো এখানে আমি কিন্তু রাইসটা ভালো করে নিচ্ছিলাম, নিচে তাওয়া দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাইসটা করে নিয়েছিলাম। এখানে দেখাও, এই যে আমাদের রাইস আছে, এখানে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, এখানে আছে স্যালাড, এটা হচ্ছে চাটনি, পাঁপড় আর গরম গরম গুড়ের রসগোল্লা। তো এবার আমাদের খেতে বসার পালা, চলো আমরা এবার খেতে বসে পড়ি। আর আমরা সবাই মিলে একসাথেই বসেছিলাম, কারণ ওরা বলছিল সবাই একসাথেই বসে পড়ি, সব একে একে নিয়ে নিলেই হবে। তো আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম, একটু কষ্ট হচ্ছিল কিন্তু আনন্দও হচ্ছিল যে সবাই একসাথে খাবো।
জেঠুই ভালো আছে, দিতে খাচ্ছে, ঠিক করে। হ্যাঁ মিছিল আমার ভালো হবে। ভালো দাও, আমি মেশাচ্ছি। আচ্ছা বউ দিয়ে দাও। পড়ে গেছে। আমরা এখন খেতে বসে পড়েছি, আমরা সবাইকে দেবো। বিট্টুকে দাও আগে। কি বলছে? ঠিক বলছো। বাবা আমার তো বাড়ি ঢুকলি, এলাম যে দোস্ত ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাকে, ক্ষমা টমা করতে পারবো না। ঠিক আছে? দাও বিট্টুকে দাও। ব্যাস ব্যাস না 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 বিট্টুকে লেগ পিসটা দাও। এটা তো? হ্যাঁ দাও। বিট্টুকে একটা লেগ পিস, বিকিটাকে একটা লেগ পিস দাও, আর সাইড পিসটা। হ্যাঁ আগে আমি বুঝতে পারি না চিকেনে। ঠিক আছে, ঠিক আছে, কোনো চাপ নেই, ব্যাস শুরু করে হ্যাঁ, ঝোল ঝোল ঝোল। স্যালাড আমি দিচ্ছি। লেগ পিসটা দাও, বিকিটাকে আর ওটা দাও। না আমার লেগ পিস লাগবে না, লেগ পিসটা না। হ্যাঁ শুরু করে দিও। কি ছোট? হ্যাঁ দাও, লেগ পিস খুলে গেছে। দারুণ দারুণ। ওই কোণায় লেগ পিস দাও। খাবে? পিস আছে পিস। বুঝতে পারছি না? হ্যাঁ ভালো। আমি দিচ্ছি একটা। এই দেখুন। হ্যাঁ গ্যাসটা আপনি ঠান্ডা হবে। ব্যাস তো সবাইকে রাইস চিকেন দিয়ে, আমিও রাইস চিকেন নিয়ে বসে পড়লাম খেতে। আর এরপরে চাটনি পাঁপড়টা ওরাই নিয়ে নিয়েছিল। আর তারপরে এই দেখো গরম গরম ধোয়া ওঠা গুড়ের রসগোল্লা সবার পাতে দিয়ে দিলাম এক এক করে। আর এর মধ্যে বলে রাখি, আমাদের কিন্তু তখনও চাটনি পাঁপড় নিইনি, মানে আমি আর আমার বর। তারপরে সবাইকে যখন রসগোল্লা দিয়ে দিলাম, আমাদেরটাও নিয়ে নিলাম রসগোল্লা। এখানে একটা মজার জিনিস হয়েছে কি, বন্ধ করে দিলাম। তোমার একটা বক্সিস তো তারপরে আমরা এখানে দেখো চাটনি পাঁপড় নিয়ে নিলাম। সবাইকে তো দেওয়া হয়নি চাটনি পাঁপড়, যে যার মতো নিয়ে নিয়েছিল ওরা। আর তারপরে আমরা সবশেষে চাটনি পাঁপড় রসগোল্লা খেয়ে খুব সুন্দর একটা দিন কাটলাম। তো তারপরে বন্ধ করে দেবো। সবাই যে যার বাড়ি চলে গেল, একটু ফটো তুললাম, তুলে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।